শশা খাওয়ার সময় শশার ছাল সহ খেতে হয়, না হলে ভিটামিন পাবি না। দুধ খাওয়ার পর লেবু খাবি না, না হলে পেট খারাপ হয়ে যাবে। অথবা রাতে নখ কাটলে অপয়া হয়। এসব উপদেশ আমরা সবাই শুনেছি, বিশেষ করে আমাদের বাবা মা দাদা দাদির কাছ থেকে। ছোটবেলায় এগুলি খুবই আজগুবি লাগতো, তাই না? তো আজকের এই ভিডিওতে আমরা এগুলি যাচাই করে দেখবো যে এই সব উপদেশের পেছনে কি আসলেই কোনো বিজ্ঞানসম্মত যুক্তি আছে, নাকি এই উপদেশগুলো শুধুই ভিত্তিহীন। তো চলুন শুরু করা যাক। শুরু করা যায়। তো প্রথমে আসি শশার ছাল খেতে হয় এই ব্যাপারটাকে নিয়ে। শশার ছালে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা হজমের জন্য খুবই উপকারী। এছাড়াও এতে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন এ থাকে, যা শরীরের জন্য খুবই উপকারী। কিন্তু শশা খেতে বিভিন্ন ধরনের রাসায়নিক স্প্রে করা হয়, তাই শশার ছাল খেলে সমস্যা হতে পারে, তবে ঠিকমতো ধুয়ে খেলে কোনো সমস্যা হয় না। তার মানে এই উপদেশটা বিজ্ঞানসম্মতভাবে যৌক্তিক, তবে ঠিকমতো ধুয়ে খেতে হবে। এরপরে আসি দুধ খাওয়ার পরে লেবু খাওয়া মানা, না হলে পেট খারাপ হয়ে যাবে। দুধে থাকে ক্যাসিন প্রোটিন, যা অ্যাসিডের সংস্পর্শে এলে জমাট বাঁধতে পারে। কিন্তু আমাদের পাকস্থলীর অ্যাসিড লেবুর রসের অ্যাসিডের থেকে খুবই শক্তিশালী, তাই দুধ খাওয়ার পরে লেবুর রস খেলে কোনো সমস্যাই হবে না। তবে যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে, তাদের সত্যি দুধের পরে লেবু খেলে সমস্যা হতে পারে। মানে কি দাঁড়ালো? মুরব্বীদের ভয় দেখানোর সকল কথাই কিন্তু সম্পূর্ণ সত্যি হয় না, তবে তার মধ্যে কিছুটা পরিমাণে বিজ্ঞানসম্মত যৌক্তিকতা থাকে। রাতে নখ কাটলে নাকি অপয়া হয়, মানে রাতে নখ কাটলে অমঙ্গল হয়। এই কথাটা আজগুবি মনে হলেও এর পেছনে একটা ফ্যাক্ট আছে। আগেরকার দিনে এরকম ইলেকট্রিসিটিও ছিল না, এরকম লাইটও ছিল না। তো রাতে কাজ করতে হলে তাদেরকে মোমবাতির আলোয় অথবা কফির আলোয় কাজ করতে হতো। সেক্ষেত্রে রাতে খুব একটা দেখা যেত না, তাই রাতে নখ কাটতে নিষেধ করা হতো, কারণ রাতে নখ কাটলে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আজকের দিনে তো ইলেকট্রিসিটিও আছে, লাইটও আছে। তো লাইট চালিয়ে আপনি রাতে দিনে সকাল বিকালে সব সময় নখ কাটতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। ভয় পাওয়ার দরকার নেই, লাইট জ্বালাও আর নখ কাটো। এটাও অনেকে বলে থাকে খাওয়ার পর পানি খাওয়া ঠিক না, এতে হজম হয় না। আসলে কি হজম হয় না? বিজ্ঞান কি বলে? খাওয়ার পরপরই যদি পানি খাওয়া হয়, তাহলে পাকস্থলীতে হজমের জন্য থাকা অ্যাসিডগুলো পাতলা হয়ে যেতে পারে, সেজন্য হজমের সমস্যা হতেই পারে। তবে একেবারেই যদি পানি না খান, তাহলে ডিহাইড্রেশন হতে পারে। তাই খাবারের 15 থেকে 20 মিনিট পরে পানি খাওয়া সবচেয়ে ভালো। অতএব পানি খাবেন, তবে একটু সময় নিয়ে। তো দেখলেন তো, মা বাবা অথবা মুরব্বীদের বলা কথাগুলো একদমই যে মিথ্যে তা না, তার মধ্যে কিছুটা বিজ্ঞানসম্মত যুক্তি আছে। তাই এরপর যখন মুরব্বীরা আপনাকে কোনো উপদেশ দেবে, সেগুলো হেসে উড়িয়ে দেওয়ার আগে চিন্তা করে দেখবেন, অবশ্যই তাতে কিছু পরিমাণে বৈজ্ঞানিক যুক্তি আছে। তো এই ছিল আজকের এই ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। আর ভিডিওর নিচে দেখবেন একটা লাল বাটন আছে, ওটাতে ক্লিক করে দিলে আমাকে আপনারা খুঁজে পেতে পারেন।